হঠাৎ করে পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে আছে, প্রথমেই আমাদের মাথায় আসে প্রেগনেন্সি নিয়ে। মেডিকেল সায়েন্সের ভাষায় এই পিরিয়ড বন্ধ হওয়াটাকে আমরা অ্যামেনোরিয়া বলি। এই অ্যামেনোরিয়া কিন্তু শুধু প্রেগনেন্সিতেই যে হয় তা কিন্তু নয়, এটার পিছনে অনেক সময় অনেক জটিল কোনো রোগ হয়তো থেকে থাকতে পারে। যেমন আপনি গত কয়েক মাস ধরে ভীষণ রকম কোনো মানসিক চাপে আছেন, আপনার ঘুমের সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে। এই সামান্য জীবনযাত্রার পরিবর্তনের জন্য কিন্তু আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস প্রভাবিত হয়ে এই মাসিক বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার ওজন বেড়ে গেছে বা ওজন কমে গেছে, এর কারণে কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। এছাড়াও আরেকটি সিনড্রোম আছে যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। আমাদের দেশের অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকার কারণ কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি একটি হরমোনজনিত সমস্যা, এর কারণে নির্দিষ্ট সময়ে ওভুলেশনটা হচ্ছে না। এছাড়াও থাইরয়েডের সমস্যার কারণে বা যদি রক্ত স্বল্পতা থাকে তার জন্য কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও আমরা অনেক সময় দেখেছি যে যারা হয়তো নিয়মিত হেভি এক্সারসাইজ করছেন বা জিম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ফ্যাটের পরিমাণ কমে যায় এবং মাসিক বন্ধ থাকে। তাই মাসিক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনি অতি সত্বর ঘরে বসে একটি প্রেগনেন্সি টেস্ট করুন। যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে, তারপরেও যদি আপনার 2-3 মাস মাসিক বন্ধ থাকে, আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ এই যে মাসিক বন্ধ হয়ে যাওয়া, এটা আপনার কোনো হরমোনজনিত সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। মনে রাখবেন, পিরিয়ড কেবলমাত্র একটি মাসিক প্রক্রিয়া নয়, এটি আপনার শরীরের সার্বিক স্বাস্থ্যের একটি আয়না। ধন্যবাদ।